লেখাপড়ায় মানে আমাদের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গান বাজনা শিক্ষা দিয়ে আমাদের সন্তানদেরকে বিপদগামী করতে চাই। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে এই প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষক নিয়োজিত হবে। আর যদি আজকের পরে এই দাবি বাস্তবায়ন না হয়, আগামী দিনে খিলাফত মজলিস যে কর্মসূচি গ্রহণ করবে, সেই কর্মসূচিতে ঢাকাবাসীকে আহ্বান করব, আপনারা সবাই শরীক থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনতা, খিলাফত মজলিস ঘোষিত 6 দফা দাবি আদায় বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য রাখছেন খিলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সহকারী আলমী বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী। মাওলানা ফরিদ আহমদ হেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার আয়োজিত বিক্ষোভ সমাবেশের উপস্থিত জনতা, আমরা সকলে জানি আজকে আমরা এখানে কেন আসব। এই দেশে নৈরাজ্য চলেছিল, এই নৈরাজ্য দূর করতে দেশের জুলাই সনদের স্বীকৃতি বাস্তবায়ন করার জন্য আইন ভিত্তিক গ্রহণযোগ্য সমাধান করার জন্য আমাদের আবার রাজপথে নামতে হতেছে। যেই জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে 2000-এর মতো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বুকের পেশা রক্ত দিয়ে এদেশ থেকে ফেসিবাদের মতো নাফরমান ফেরাউনকে বিতাড়িত করেছে। আমার এই দেশে আবার একটা গৃহযুদ্ধ শুরু হওয়ার মতো পরিবেশ তৈরি করতে চায় তারা। আমার বন্ধুগণ, আমরা চাই জুলাই সনদের আইন ভিত্তিক সুষ্ঠু সমাধান, এরা স্থায়ীকরণ একান্ত প্রয়োজন। যদি তা না হয়, এখন যদি এই সমাধান না হয়, তাহলে এর পরবর্তীতে এই সমাধান করা আদৌ সম্ভব হবে বলে মনে হয় না। অতএব আমরা এজন্য সবাই ঐক্যমত এককভাবে আমরা সকলকে দাবি জানাই, আসুন আমরা জুলাই সনদের আইন ভিত্তিক সুষ্ঠু সমাধান, স্থায়ী সমাধানের জন্য আমরা রাজপথে নেমেছি। সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন খেলাফত মজলিস ঢাকা